श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আপনারা জানেন যে বাংলায় ভোট রক্ষা অভিযান আমাদের একটি বিশেষ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শী নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা অভিযান শুরু করেছে। রাজ্য জুড়ে বুথ ভিত্তিক একটি বিস্তারিত যাচাই প্রক্রিয়া, যা হলো বাংলার ভোটার তালিকা স্বচ্ছতা এবং সুরক্ষা নিশ্চিত করা। এই অভিযানটি বাংলার ভোটারের তালিকায় যে ভুয়া বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যেই শুরু হয়েছে, যা নিয়ে গত 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ প্রকাশ করে বলেছিলেন যে গুজরাট এবং হরিয়ানাতে দেখা গেছে যে ভুয়া ভোটার তালিকা বাইরের ভোটারকে ভোটার তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়ে, এবং আমরা দেখেছি দিল্লির ভোটেও কেজরিওয়ালজিকেও তার বুথে তার নিজের বিধায়ক এলাকায় অস্বাভাবিক হারে বাইরের ভোটার ঢুকে গেছিল। পশ্চিমবাংলাতেও এরকম একটা সম্ভাবনা আছে এবং এরা চেষ্টা চালাচ্ছে, এবং ইতিমধ্যেই আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় ভোটার তালিকা দেখতে গিয়ে লক্ষ্য করেছেন যে বিভিন্ন জায়গার ভোটার দিকে এখানে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। অনলাইন ভোটার তালিকার মাধ্যমে তারা এখানে বিভিন্ন ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে বিভিন্ন ভোটারদের যাদের ওখানে নাম আছে তাদের নামকে এখানে সংযোজন করার চেষ্টা চালাচ্ছে। মূলত এটা একটা প্রক্রিয়া। এই প্রথম পশ্চিমবঙ্গে রাজ্য স্তরের নেতা থেকে শুরু করে বুথ স্তরের নেতৃত্ব পর্যন্ত সবাই একযোগে এই বাংলার ভোট রক্ষা অভিযানে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষিত কর্মী দল সারা বাংলায় এই কাজে বুথে বুথে নেমে পড়েছেন। গতকাল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা ভোট রক্ষা অভিযানের সূচনা করেছেন। আজ আমরা জেলায় জেলায় যারা জেলা নেতৃত্ব তারা সবাই একসাথে বসে আমরা এই ব্যাপারটাকে প্রেসকে অবহিত করছি। নির্বাচন কমিশন জেলা ও বিধানসভা স্তরে BLA 1 এবং বুথ স্তরে BLA 2 অনুমোদন করেছে, যাতে ভোটার তালিকা যাচাই করা যায় এবং দাবি বা অভিযোগ উত্থাপন করা যায়। এই যাচাই প্রক্রিয়াকে শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস আরো 2টি অতিরিক্ত স্তর যোগ করেছে, একটি ব্লক ও টাউন স্তরে, অন্যটি পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে, যাতে তারা নিজেদের এলাকা যাচাই প্রক্রিয়াকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা তদারকির সহায়তা করতে পারে। এটি নিশ্চিত করতে বাংলা জুড়ে প্রতিটি বুথ স্তরের এজেন্ট BLA 2 যাচাই প্রক্রিয়া ও ডিজিটাল সরঞ্জাম ডিজিটাল টুলস ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে। প্রত্যেকটি BLA 2 এখন প্রযুক্তি সক্ষম নতুন এবং উন্নত দিদি দূত অ্যাপের দ্বারা সম্পূর্ণভাবে সংযুক্ত করা হয়েছে। এই অভিযান বাংলার প্রতিটি জেলায় প্রতিটি বুথে পরিচালিত হবে, যেখানে হাজার হাজার প্রশিক্ষিত তৃণমূল স্তরের কর্মীরা সরাসরি কাজ করবেন। প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মী পর্যন্ত 1 লক্ষেরও বেশি সক্রিয় সদস্যকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এটি একটি অভিনব উদ্যোগ, যা দলীয় কার্যক্রমকে বাস্তব সময়ে প্রযুক্তির মাধ্যমে ভোটার যাচাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীতে আমরা দেখেছি যে দিল্লি, মহারাষ্ট্রের নির্বাচনের আগেও কিভাবে ভুয়া ভোটারদের তালিকায় সংযুক্ত করা হয়েছে। প্রতিটি ভুয়া সংযোজন, ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে, আর বাংলায় আমরা তা রুখতে বদ্ধপরিকর। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। প্রথমেই শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক ভি শিবদাসন উপস্থিত আছেন, আইএনটিটিসির নেতা এবং জামুরিয়ার
বিধায়ক সদে হররাম সিংজি উপস্থিত আছেন, জেলা আইএনটিডিসির প্রেসিডেন্ট এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্যতম আমাদের ডেপুটি মেয়র ভাই অভিজিৎ ঘটক উপস্থিত আছে, জেলা ছাত্র পরিষদের সভাপতি অভিনব উপস্থিত আছে, আমাদের এমআইসি আমাদের দিব্যেন্দু ভকত উপস্থিত আছেন, নজরুল ইসলামের তেমনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা এর সম্প্রীতির ঐতিহ্যকে যে কোনো মূল্যে রক্ষা করব। নমস্কার।